বাইরে বাবার ডেড বডি, কিন্তু ভেতরে বসে বাবা চা খেতে যে ভালোবাসতেন তার এত চায়ের গন্ধ কি করে? ভারী অদ্ভুত। নমস্কার, আপনারা দেখছেন ওরা থাকে ওপারে, আর এপারে আমি তানিয়া। আমার চ্যানেলে সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা আমি শুনিয়ে থাকি। এতদিন আমি আমার চ্যানেলে এগুলো অডিও স্টোরি হিসেবেই রিলিজ করেছি বা আপলোড করেছি, কিন্তু এখন আমি চাই আপনাদেরকে সরাসরি এসে ঘটনাগুলো শোনাতে। আজকে যে ঘটনাটা আপনাদের বলবো, সেই ঘটনাটা একটা ভারী অদ্ভুত ঘটনা। সচরাচর এরকম ঘটনা শোনা যায় না, তবে যারা এসব ঘটনার সন্ধান করে থাকেন বা এসব ঘটনা নিয়ে রিসার্চ করেন বা এই ঘটনার খোঁজ করেন, তাদের কাছে এরকম ঘটনা একদম শুনতে পাবেন। মানে আমি তো অনেক শুনেছি, অনেক বলতে বেশ কয়েকটা শুনেছি। আপনারা কটা শুনেছেন জানি না, কিন্তু আজকে ঘটনাটা শুনে দেখুন, এটাও একটা অলৌকিক ঘটনা। দক্ষিণ কলকাতায় এক ভদ্রলোক থাকতেন। তিনি ব্যবসায়ী। তার একটি ছেলে, 2 মেয়ে, আর একটি জ্যাঠার মেয়েকে ওনারা মানুষ করে ছোটবেলার থেকে নিজেদের কাছে রেখেছিলেন। ছেলে তখন ক্লাস 10-এ পড়ে, তার দিদিরা তার থেকে খানিকটা বড়। এরকম অবস্থায় ওই ভদ্রলোক অ্যাক্সিডেন্টে মারা যান। মানে সে ঘটনা খুবই মর্মান্তিক, মানে যেভাবে অ্যাক্সিডেন্টটা হয় খুবই মর্মান্তিক ঘটনা। আমি সেই প্রশ্নে যাচ্ছি না বা সেই কথায় যাচ্ছি না, আমি চলে আসছি তার মারা যাওয়ার পরক্ষণের কথায়। উনি মারা গেছেন, বাড়িতে খবর এসছে, বাড়িতে সবাই তার ডেড বডি আসার অপেক্ষা করছেন। খানিকক্ষণ পরে ডেড বডি এসছে। বাইরে যারা আপনজন, মানে উনি এতটাই সকলের কাছে ফেমাস ছিলেন আর প্রিয় ছিলেন, কারণ উনি উপকার বই অপকার কারো করেননি। যতদিন তিনি বেঁচে ছিলেন লোকের উপকার করে গেছেন, সেই জন্য উনি সকলের কাছে ভীষণ প্রিয় মানুষ ছিলেন। তাই তার এভাবে মৃত্যুর পরে বাড়িতে লোকজন একদম ভর্তি। ডেড বডি আসার পর তাকে বাইরের হল ঘরে রাখা হয়েছে। তার বডিকে শোয়ানো রয়েছে। আর বাড়ির আত্মীয় স্বজন সেখানে তো আশেপাশে রয়েছেন। তার মেয়ে, যেই মেয়ে তার সব থেকে প্রিয় ছিল, সেই মেয়ে ঘরে বসে বসে খুব কান্নাকাটি করছে। মানে বাবা ডেড বডি আসার আগের থেকে খুব কান্নাকাটি করছিল। আর একটা কথা আমি এর মধ্যে একটু ইন্টারাপ্ট ঘটিয়ে বলে দিচ্ছি, যে এই যে ভদ্রলোক উনি মারা গেছিলেন দক্ষিণ কলকাতার, ইনি দার্জিলিং টি খেতে ভীষণ পছন্দ করতেন। আর সেই ফ্লেভার যখন চা তৈরি হতো, সেই ফ্লেভার সারা ঘরে ছড়িয়ে পড়তো। মানে সেই ফ্লেভার সবার নাকে আসছে, মানে বাড়ির কর্তা চা খাবেন, চা তৈরি হচ্ছে, বা বাবা চা খাবেন, চা তৈরি হচ্ছে, এরম একটা ব্যাপার। তো এবার আবার যে ঘটনাটা বলছিলাম সেটা বলছি। মেয়ে ঘরে বসে অনেকক্ষণ কান্নাকাটি করছেন, স্ত্রী আছেন, বাড়ির আর অন্যান্য মানুষজন রয়েছেন, আত্মীয় স্বজন যারা ভেতরে ঘরে বসেছিলেন, কান্নাকাটি করছিলেন। বাবার ডেড বডি আসার পরে যখন ভেতরে খবর গেল, মেয়ে কিছুতেই ওখান থেকে উঠে বাবার কাছে যে আসবে সেটা আর শক্তি পাচ্ছে না। মানে সে যে দুর্বল হয়ে গেছে এমনটা কিন্তু নয়। সে বলছে যে আমার গাটা এরকম ভারী হয়ে গেছে যে আমি উঠতে পারছি না, আমি বাবাকে দেখতে পারবো না, আমি এখান থেকে উঠতেই পারছি না, তো বাবাকে দেখতে পারবো কি করে? সবাই বিভিন্ন রকম ভাবে তাকে টেনে তোলার চেষ্টা করেছে সেই সময়।
যে মেয়ে যাতে উঠে গিয়ে বাবাকে শেষ দেখাটা দেখতে পারে। কিন্তু বিশ্বাস করবেন না, তাকে কোনোভাবেই সেখান থেকে নড়ানো পর্যন্ত যাচ্ছে না, সে এতটাই ভারী হয়ে গেছে। হয়তো সেই বাবার আত্মা চাইছিলেন না যে তার মেয়ে তার ওই বিভৎস মৃত্যুর সেই চেহারাটা দেখতে পাক। তাই বাবা তাকে এক জায়গায় গা ভারী করে বসিয়ে রেখেছিলেন যে তোকে আসতে হবে না, তোকে আমার এই ভয়ানক দৃশ্য দেখতে হবে না, তুই ওখানেই থাক। যেন বাবা এটাই চেয়েছিলেন। এই কথাটা এই জন্য বলছি, বাড়ি থেকে ডেড বডি নিয়ে সকলে বেরিয়ে যাওয়ার পর আর ওরকম কোনো ফিলিংই নেই। তখন সেই মেয়ে যে এতক্ষণ উঠতে পারছিল না, সেই মেয়ে ঝট করে উঠে দাঁড়িয়ে দৌড়ে গেছে বাইরে, কিন্তু ততক্ষণে তো বাবাকে নিয়ে বেরিয়ে গেছে। তাই সেই জন্যই আমি এই কথাগুলো বললাম যে হয়তো বাবাই চাইছিলেন না এই ভয়ঙ্কর দৃশ্য তার মেয়ে দেখুক। এ তো গেল একটা ঘটনা। সেই একই সময় শুধু সেই মেয়ে নয়, ঘরের সকলে নাকি বলেছিলেন সেই সময়ে বাড়িতে ওই জায়গাটায় চায়ের গন্ধ ভর্তি। বাবা যে চা খেতেন সেই চায়ের গন্ধ গোটা ঘর ভরে গেছে। বাবার মৃত্যুর পর বাবার ডেড বডি এসছে, ওইরকম একটা অ্যাক্সিডেন্টাল ডেথ। এই সময় কেউ চা বানিয়ে খাবে? বা ওই চা আর কার জন্য বানানো হবে? বাবা ছাড়া তো সচরাচর ওই চা কেউ খেতেন না। সকলে ভারী অবাক ছিলেন ঠিক সেই মুহূর্তটা চিন্তা করে যে বাইরে বাবার ডেড বডি পড়ে আছে আর ঘরময় চায়ের গন্ধ। ভারী অদ্ভুত বিষয়। কিন্তু এই অদ্ভুত বিষয়টাই সেই সময় ঘটছিল তাদের সাথে। এদিকে মেয়েকে উঠানো যাচ্ছে না, উঠিয়ে বাইরে যে বাবাকে শেষ দেখাটা দেখবে সেই দেখতে যেতে পারছে না। এদিকে ঘরময় বাবা যে চা খেত সেই চায়ের গন্ধ ভর্তি। এই অলৌকিক ঘটনাটা সেই বাবার ছেলের থেকে আমি শুনেছিলাম। আর এরকম একটা ঘটনা যেহেতু সচরাচর শোনা যায় না, আমি ভাবলাম যে কেন আমি আপনাদের সাথে এটা শেয়ার করে নিই। সত্যি ভৌতিক, সত্যি অলৌকিক, সত্যি ঐশ্বরিক যে কোনো ঘটনা আমি আপনাদের সবসময় শোনাতে চাই এখানে। তো আজকের ঘটনাটা একটু ছোট হলেও একদম মানে একটা ইউনিক ঘটনা, সেই জন্য আমি আপনাদের এই ঘটনাটা শেয়ার না করে পারলাম না। শুনেছি বেশ অনেকদিন হয়ে গেছে, কিন্তু ভাবছিলাম ঘটনাটা এতটাই ছোট যে আপনাদের হয়তো ইন্টারেস্ট লাগবে না। কিন্তু ঘটনাটা যদি একটু ভেবে দেখেন বা এই সিচুয়েশনটা যদি আপনারা থাকতেন, আপনারা কি করতেন একবার ভেবে দেখবেন। আর হ্যাঁ, এই বিষয়ে বলে রাখি যে ওরা থাকে ওপারে চ্যানেলে আমি যেসব সত্যি ঘটনা বা অলৌকিক ঘটনা নিয়ে আসি, আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, এরকম কোনো সত্যি ভৌতিক রোমহর্ষক হাড় হিম করা ঘটনা আছে, অনেকের কাছেই এরকম ঘটনা রয়েছে, তারা ঝটপট আমার ইমেল অ্যাড্রেসে আমাকে লিখে পাঠিয়ে দিন। বা যদি কেউ মনে করেন আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাতে ভয়েস মেসেজ করেও এই ঘটনা মুখে বলে পাঠাতে পারেন আমাকে। আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, ঘটনাটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর শুনতে থাকবেন বিভিন্ন রকম সত্যি হাড় হিম করা রোমহর্ষক ভৌতিক ঘটনাগুলো। আজ আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।